শিক্ষার্থী বন্ধুরা, আজকে HTML অষ্টমতম পর্ব। সো ক্লাসটি শুরু করার জন্য ফার্স্ট অফ অল আমি HTML ক্লাসের মধ্যে চলে গিয়ে নতুন একটা ফোল্ডার তৈরি করছি, HTML নেম। জাস্ট নোটপ্যাড দিয়ে ওপেন করে নিচ্ছে এবং ব্রাউজারে রিলোড করছি। সো ফার্স্ট অফ অল আমি দেখাতে চাচ্ছিলাম কি সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট এই ট্যাগের কাজ কি, অর্থাৎ SUB অ্যান্ড SUP এই দুটো ট্যাগের কাজ কি। সো আমরা অনেক সময় কেমিস্ট্রিতে পড়েছিলাম 8-9-10-এ যে H2O, আবার অঙ্কে বীজগণিত অঙ্কে A² + B² X² + Y² এরকম সূত্র ছিল। সো উপরে এবং নিচে কিছু ইন্ডেক্সিং করা ছিল। সো এটা দেখানোর জন্য ফার্স্ট অফ অল আমি H2O লিখছি, H2O। এটা লিখে যদি সেভ করি, H2O লেখাটা চলে আসছে। বাট আমি চাচ্ছি এখানে যেমন টুটা কিন্তু নিচে দরকার ছিল, আমাদের একটু নিচে। সো একসঙ্গে এক লাইনেই চলে এসেছে। সো নিচে আনার জন্য সিম্পলি আমি এখানে একটা ট্যাগ আছে সাব, SUB। জাস্ট এখানে যদি লিখে দিই জাস্ট টুটাকে যদি সাবস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখে দিই, এই ট্যাগের মধ্যে লিখে দিই জাস্ট, তাহলে নিচে চলে আসবে। সেভ করে রিলোড করি, দেখেন চলে এসেছে H2। আপনারা এভাবে অনেক সংকেত লিখতে পারেন, আমি জাস্ট সিম্পলভাবে দেখাচ্ছি। এবং A² + B², এখানে যদি A2 + B2 লিখে রিলোড করি, আউটপুটটা কিন্তু এটাই দেখাবে, A2 + B2। সো আমি চাচ্ছি এর উপরে 2 থাকুক এবং B এর উপরে, অর্থাৎ মাথার উপরে 2 থাকুক। সো এটা করার জন্য ট্যাগ আছে, সিম্পলি আমরা 2, এই 2 লেখাকে SUP জাস্ট এটা লিখে যদি এখন রিলোড করি, জাস্ট এর উপরে, অর্থাৎ এর মাথার উপরে শুধু হবে। দেখেন এর মাথার উপরে চলে গিয়েছে। এবার যদি আবারও সিম্পলি আশা করি বুঝতে পেরেছেন সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট ট্যাগের কাজ কি। সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট ট্যাগের জাস্ট শর্ট ফর্মটা লিখে দিয়েছে সাব অ্যান্ড সুপ। সো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই করছি। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।